লুটপাট সব দখল হয়ে আছে। এটা হচ্ছে যে সরকার আসুক না কেন এটা যেন দেখে, আর সাদাবাজি যেন না হয়। যে আমাদের যে করপশনগুলো আছে এগুলোকে নির্ভুল নির্ভেজাল করতে হবে এবং চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে। সাধারণ জনগণের মধ্যে তাকে আস্থা যোগাইতে হবে যে আমরা সাধারণভাবে যেন বাস করতে পারি। দেশের জন্য গরিব মানুষের কর্মস্থান হোক, মানুষ জানি ভালো হলে চলতে পারে, আইন শৃঙ্খলা জানি ভালো হলে থাকে। আমার সবচেয়ে বড় আশা স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলাফেরা, মানুষের জীবন মাল নিরাপত্তা, দেশের সুন্দর পরিচালনা করা, দেশের উন্নত করা। চাওয়া পাওয়া আমার এটাই যে সে সুস্থভাবে রাষ্ট্র উৎপন্ন করুক, যে 18 কোটি মানুষের মনে সান্ত্বনা দিতে পারে, সেটাই আমি মনে করি যে সবার চেয়ে ভালো। যে দল ক্ষমতায় আসবে সবাই তো আমাদের পিছিয়ে রেখেছে, তারা যেন দয়া করে আমাদের পিছিয়ে না রাখে। আমরা একটা সমাজের অংশ হতে চাই, সমাজের 10 জনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। সবাই যাতে মিলেমিশে থাকতে পারে, বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন হোক, এটাই আমার প্রত্যাশা। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সেবা খাত, সকল খাত থেকে দুর্নীতিকে রিমুভ করতে হবে, এটা আমার ফার্স্ট এক্সপেকটেশন। আর কোনোভাবে যাতে স্বৈরাচার সেকেন্ড টাইম বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, এটা আমরা দৃঢ় প্রত্যাশা থাকবো। আমাদের নারীদের মানে 100% যাতে আমাদের সেফটি ব্যবস্থা সব ক্ষেত্রে যেন আমরা সুযোগ সুবিধাটুকু পাই, এতটুকু আশা আমার সরকারের কাছে থাকবে। কর্মসংস্থান বাড়ানোর জন্য, যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য এসব চাহিদাই সাধারণত পাবলিকের থাকে এবং আমারও তাই আছে। পরিবর্তন করতে গেলে আমরা যেটা পারি নাই, আমাদের নেক্সট জেনারেশন যারা, ওরা তো পরিবর্তন চায়, এর জন্য আমাদের তো ওদের হেল্প করতে হবে, তাই না? তো ওরা যেটাই চায় আমরাও সেটা চাই। যেই হবে নির্বাচিত হবে সে যেন আমাদের দেশটাকে সুন্দর করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সামনে যাতে 71 আর 24 আর না আসে, সবাই যেন মিলেমিশে আমরা একভাবে বাস করতে পারি, কারো প্রতি কেউ কাদা ছড়াছড়ি না করি, ঠিক আছে? যারা জনপ্রতিনিধি তাদের কাছে দেশের মানুষের প্রত্যাশা তো এটাই, নাগরিকের খেদমত করা, অর্থাৎ তাদের কাছে তাদের অধিকারটা ঠিকমতো পৌঁছে দেওয়া। নির্বাচনের কয়েক মাস এলে সব দলের নেতাদের একটা আগ্রহ দেখা যায় জনসেবার। নির্বাচন চলে গেলে আসলে এটা থাকে না। আদর্শ নেতা আমি তাকেই মনে করবো যে আসলে সারা বছরই মানুষের সেবা করবে। আমাদের দেশে এমন সরকার আমরা এক্সপেক্ট করি যারা আমাদের সার্বিকভাবে আমাদের উন্নতি নিয়ে চিন্তা করবে, সার্বিক উন্নতি নিয়ে মানুষ কি চাইতেছে, মানুষের কথা শুনে দেন বিভিন্ন এলাকায় হোক বা সমগ্র দেশের উন্নতিতে কাজ করবে। আমি চাইতেছি আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে থাকে, আর মানুষ যাতে তার স্বাধীনভাবে কথা বলতে পারে, এবং আমাদের যাতে রাস্তাঘাট প্লাস মানুষের জীবন মান উন্নয়ন হয়, আর মানুষ যাতে স্বাধীনভাবে যার যার ধর্ম সে পালন করতে পারে, কোনো বাধা বিঘ্ন না আসে, এটা আমি চাই।